ব্রো, আজকে তো আমরা সাংঘাতিক একটা গার্ডেন ফ্রেশ জুস খেতে যাচ্ছি। আমি এখন এই ডুপ্লেক্স বাসে উঠবো, সরি দোতলা বাসে উঠবো। তারপরে সোজা দোতলায় চলে যাব, দোতলায় গিয়ে হাওয়া খেতে খেতে পৌঁছে যাব জুসের দোকানে। তো আমি দোতলায় উঠে একদম সামনের সিটে গিয়ে বসলাম, কারণ এখানে বসলে ব্যাপক হাওয়া খাওয়ার সুযোগ রয়েছে এবং সেটা সম্পূর্ণ ফ্রি। দোতলা বাসের একদম সামনে থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় এবং সেটা দারুণ, কিন্তু বাতাস সাথে সামনে ভিউ, কোনো মানুষজনের ভিড় দেখা যায় না। ভিড় কিন্তু গাড়িতে রয়েছে, কিন্তু সেটা পেছনে। ইয়েস, হাওয়া হাওয়া ভাব দেখে মনে হচ্ছে আমি বাইক চালাচ্ছি। ঢাকেশ্বরী জুস কিন্তু অনেক ফেমাস এবং এদের জুসটা ফেমাস হওয়ার পিছনে অনেক রিজন রয়েছে। আমার কাছে প্রধান রিজন হচ্ছে এদের জুসে পানি দেয় কম। কেউ বাইক ভাবিয়া ভুল করিবেন না। তো অতপর আমি চলে আসলাম ঢাকেশ্বরী জুস কর্নারে। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রচুর মানুষের ভিড়ও জমেছে, আরও বেশি ভিড় হবে। এই যে আঙ্কেলকে দেখছেন, ইনি হচ্ছেন ম্যানেজার। ওনার কাছে আগে টাকা জমা দিতে হবে, তারপরে জুসের অর্ডার দিলে আপনি জুস পেয়ে যাবেন। এটা হচ্ছে পাকা আমের জুস। সিজন থাকলেই পাওয়া যায়, কেবলমাত্র সিজন না থাকলে পাবেন না। এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের জুস। রেটটা একটু পরে বলে দিব, আপনাদের সব রেট দেখিয়ে দিব। একটু ফটোগ্রাফি করছি। কালারফুল জুস তো দেখতে অনেক সুন্দর লাগে। ও পাশেরটা হচ্ছে কি, ও জামের জুস নিয়েছে। এটা হলো জামে, এটা হচ্ছে জামের জুসটা বেসিক্যালি আমি নিয়েছিলাম। এটা তো অনেক, জাম আমার অনেক ফেভারিট। তো ভাবলাম জামের জুস খেয়ে দেখি। অনেকবার আমি ট্রাই করেছি এখানে এসে জামের জুস খাওয়ার, কিন্তু একবারও পাইনি, কারণ ওরা বলে সিজন না থাকলে কোনো জুস পাবেন না, বিকজ আমরা এটা কোল্ড স্টোরেজে রাখি না। জামের জুস খেতে একরকম, আবার জাম ওই যে ফাটিয়ে খাওয়ার ওটার টেস্ট আবার ভিন্ন রকম। আর ঢাকেশ্বরী জুস ইটস বেস্ট ইন দ্য সিটি। আর এই যে আঙ্কেল জুস বেসে, তিনি খাচ্ছেন পান। এটা হচ্ছে লেমন মিন্ট। লেমন মিন্ট আমার ভালো লাগে, এই জন্য আমি একটা লেমন মিন্ট খাওয়ার চেষ্টা করি। টোটাল 4টা জুস আমি নিয়েছিলাম, ড্রাগন, পাকা আম, জাম এবং লেমন মিন্ট। 4টে জুসই অসাধারণ ছিল। আগে টাকা পরিশোধ করুন, এরপর নিজ দায়িত্বে আপনার জুস বুঝে নিন। নভেম্বর, জানুয়ারি জলপাই, জুন জুলাই জাম পাওয়া যায়। মনে রাখবেন, আনারস, পাকা পেঁপে, তরমুজ, ড্রাগন, সফেদা, তারপরে এর পাশে কী আছে, পাকা আম রয়েছে। এর নিচে কি আছে একটু দেখব। পাকা আম সিজন শুরু হয়ে গেছে, তো সো এরা সংগ্রহ করে ফেলেছে। এবার হচ্ছে বেল, তারপরে কাঁচা আম, তারপর হচ্ছে এটা মালটা। ও মালটা ভালো ছিল রে। এটা হচ্ছে লেবু, আই মিন কাগজে লেবু, কলা, পাকা কলার মিল্কশেক পাওয়া যায়, আতার মিল্কশেক পাওয়া যায়, অনেক রকমের জুস এখানে পাওয়া যায়। মানে পানির পরিমাণ খুবই কম, খুবই ঘন, দারুণ, মানে টেস্টটাই অন্যরকম। এই ছাই জুস কর্নার, ঢাকেশ্বরী জুস কর্নার ব্যতীত আমাদের আর কোথাও কোনো শাখা নেই। এটা হচ্ছে লিস্ট, প্রাইস লিস্ট। আপনি প্রাইস লিস্ট দেখে তারপর অর্ডার করতে পারেন, পকেটের স্বাস্থ্য বুঝে। তো জুস খেতে তো আর বেশি সময় লাগার কথা না, সময় বেশি ব্যয় করে হলে আপনি, ফোন নাম্বার আছে, এই ঠিকানাও এখানে দেওয়া আছে। যদি আসতে চান আপনারা টেস্ট করতে পারেন ঢাকেশ্বরী জুস কর্নারের ফেমাস জুস। আপনি খেয়ে নিরাশ হবেন না, আমি শিওর। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ব্রো।